7 মিনিট স্কুলে আপনাকে আবারও স্বাগতম। আমরা এর আগে দুটো পর্ব জেঙ্গো ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলেছি। পাইথন প্রোগ্রামিং এ ফ্লাস্ক ফ্রেমওয়ার্ক এবং জেঙ্গো ফ্রেমওয়ার্ক দুটো ফ্রেমওয়ার্কই গুরুত্বপূর্ণ। তবে ফ্লাস্ক ফ্রেমওয়ার্কটা ছোট ওয়েব অ্যাপ্লিকেশন তৈরির জন্য ব্যবহৃত হয়। 5 পেজ 10 পেজ এরকম ছোট ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন গুলো তৈরির জন্য ফ্লাস্ক বলবো কার্যকর। কিন্তু যদি অনেক বড় ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে চায়, যেমন Amazon.com এর মতো, Facebook.com এর মতো, বা Alibaba.com এর মতো, Google.com এর মতো, তাহলে আমাদের হেভি একটা ফ্রেমওয়ার্ক দরকার। এই হেভি একটা যে ফ্রেমওয়ার্ক সেটাই হলো জেঙ্গো। এখন জেঙ্গো কেন আমরা শিখব, কেন এত গুরুত্বপূর্ণ, সেটা আমি আগেও বলেছি। প্রথমত, জেঙ্গো হলো হেভি ফ্রেমওয়ার্ক। আমরা যদি হার্ড কোডিং করে একটা ওয়েবসাইট বানাতে যাই, আমাদের অনেক সময় লাগে। অনেক বড় বড় ওয়েবসাইট গুলো বছর ব্যাপী তৈরি হয়, কিন্তু জেঙ্গো ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ করলে সেটা হয়তো বা 2-3 মাসের মধ্যে অনেক বড় ওয়েব অ্যাপ্লিকেশন আমরা তৈরি করতে পারবো। হাজার হাজার যদি পেজ থাকে, উদাহরণ দিলাম Amazon.com, eBay.com, Alibaba.com, এরকম নাসার ওয়েবসাইটটা জেঙ্গো দিয়ে তৈরি। আমরা দেখে নিতে পারি ওয়াশিংটন পোস্ট জেঙ্গো দিয়ে তৈরি, ওরকম অনেক বিগ জেঙ্গো দিয়ে তৈরি, রাইট? সো বেশি কথা না বলে আমরা কাজে যাই। আজকে আমরা যা শিখবো সেটা হলো ফ্রেমওয়ার্কের মধ্যে একটা রাউটিং এর ব্যাপার আছে, সেটা কিভাবে মেনটেন করা হয়, তৈরি করা হয়। প্রত্যেকটা পেজের জন্য একটা রাউটিং থাকে, সেটা নিয়ে কথা বলবো। আমরা যদি একটু এখানে গিয়ে জেঙ্গো ডকুমেন্টেশন দেখি, জেঙ্গো ডকুমেন্টেশন আমি সবসময়ই বলি জেঙ্গো ডকুমেন্টেশনটা সব থেকে এনরিচড, সব থেকে তথ্যবহুল, সব থেকে সমৃদ্ধ একটা টিউটোরিয়াল, যেটা জেঙ্গো যারা তৈরি করেছে তারা মেনটেন করে। কাজেই এর থেকে অথেন্টিক, এর থেকে কার্যকর, এর থেকে বলবো মানসম্পন্ন রিসোর্স আমরা কোথাও পাবো না। কাজেই আমি সবসময় বলি, যারা জেঙ্গো শিখতে চান প্রথমেই ডকুমেন্টেশনে যাবেন। অনেক ভিডিও টিউটোরিয়াল আছে, আপনাকে অনেক কনফিউজ করবে। একজন একভাবে দেখাচ্ছেন, আরেকজন আরেকভাবে দেখাচ্ছেন, কিন্তু এটা যদি দেখি সেই কনফিউশনটা দূর হবে। আমরা যদি বলি রাউটিং, এখানে খুঁজতে পারেন আমরা, ঠিক আছে, এক্সকিউজ মি, জেঙ্গো রাউটিং, multiple database, Django release, writing your first Django app। এখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে করতে হয়, আমি আগে দেখিয়েছি। এবার রাউটিং এর বিষয়টা আমরা এখানে দেখতে পারি, কিভাবে রাউটিংটা আমরা করতে পারি। যেমন এইখানে ইন্ডেক্স রিকোয়েস্ট, রিটার্ন HTTP রেসপন্স, হ্যালো, গত পর্বে আমরা এটা দেখেছি। এখন এই রাউটিংটা কিভাবে হবে, এটা হলো অ্যাপ লেভেল। আমাদের অ্যাপটা ছিল ফর urls.py, এখানে যদি যাই, অ্যাপ লেভেলের যে urls.py, এটা কিন্তু আমরা নিজেরা তৈরি করেছি। যদি পেছনের ভিডিওটা দেখেন, আর আরেকটা urls.py আছে, সেটা হলো mysite/urls.py, সেটা হলো অ্যাপ লেভেল।
আরেকটা হচ্ছে প্রজেক্ট লেভেল, যেটা এখানে প্রজেক্ট লেভেল। প্রজেক্ট লেভেল কোথায়? আর একটু উপরে, রাইট? যদি আমরা এখানে দেখি, ঠিক এইখানে মাই সাইট, এখানেও কিন্তু url.py আছে, এটা বাই ডিফল্ট চলে আসছে আমরা যখন জেঙ্গো প্রজেক্ট তৈরি করেছি। এরপরে আমরা যখন কি করলাম, অ্যাপ ক্রিয়েট করলাম, আমাদের অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করলাম, সেখানে অ্যাপ লেভেলে আমাদের আরেকটা url.py নিজেদের ক্রিয়েট করতে হয়েছে, নতুন ফাইল ক্রিয়েট করতে হয়েছে। সেখানে প্রথমত আমাদের যেটা করতে হয় যে একটা ফাংশন তৈরি করতে হয়। ফাংশন শুরু হয় ডেফ দিয়ে, ডিফাইন, সংক্ষেপে ডেফ, ডিইএফ। ইন্ডেক্স, এটা হলো কি ফাংশনের নাম, কিন্তু এইটা কিন্তু আবার মনে রাখতে হবে, এইটা কিন্তু রাউটিং এর জন্য খুব ইম্পর্টেন্ট। এইখানে খেয়াল করি পাথ রাউটটা এমটি দেওয়া আছে, তার মানে এটা হলো ভিউজ ইন্ডেক্স, ভিউজ ডট ইন্ডেক্স, নেম হলো ইন্ডেক্স। কোনটা? যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম, এই যে ইন্ডেক্স, রাইট? নেম ইন্ডেক্স। এখন HTML যে ফাইল হবে সেটাও হবে index.html, রাইট? এইখানে খেয়াল করেন ইউআরএল প্যাটার্ন, এটা হলো মাই সাইট মানে প্রজেক্ট লেভেলে, ফলস হলো অ্যাপ লেভেলে। ফলস ইনক্লুড false.url, ঠিক আছে? তার মানে হচ্ছে ফলসটা হলো অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনের নাম, অ্যাপের নাম, অ্যাপের নাম এবং ডট ইউআরএলস, যেটা আমরা গতকালকে করেছি। এইবার রাউটিংটা বুঝতে হলে আমাদের প্র্যাকটিক্যাল করেই বুঝতে হবে। আমি এইখান থেকে একটু দেখাই আগে, তারপর যাতে প্র্যাকটিক্যাল করলে আমাদের বুঝতে সহজ হয়। কোশ্চেন, আরেক জায়গায় চলে গেছে। আমরা সরাসরি প্র্যাকটিক্যাল করি, এটা বেটার হবে। জেঙ্গো বাংলা টিউটোরিয়াল আছে আমরা, রাইট? এটা হলো আমাদের টিউটোরিয়াল। কি কি আছে ভেতরে? ভেতরে আছে আমাদের প্রজেক্ট আর মাই এনভায়রনমেন্ট। আমাদের প্রথমে প্রজেক্টে যেতে হবে, সিডি মাই প্রজেক্ট, রাইট? মাই প্রজেক্টের ভেতরে কি আছে আমরা জানি, মাই প্রজেক্ট অ্যাপ, আমাদের এটা হলো অ্যাপ্লিকেশন, রাইট? দেন প্রজেক্টের ভেতরে আবার চাইল্ড প্রজেক্ট আছে, মাই প্রজেক্ট, এটাকে আমরা বলছি প্রজেক্ট লেভেল, এটা হলো অ্যাপ লেভেল। manage.py হলো আমাদের এন্ট্রি পয়েন্ট, যা দিয়ে আমরা অ্যাপটা রান করি। DB SQLite, সেটা হলো ডাটাবেস, ওকে? বাই ডিফল্ট Django SQLite এর সাথে যুক্ত, ওকে? তাহলে আমরা কি করব, এখন এটা ওপেন করব, কোড ডট এন্টার। যারা এই প্রথম টিউটোরিয়ালটা দেখছেন, প্রথমত আপনাকে ডকুমেন্টেশন গুলো পড়তে হবে এবং আগে যে দুইটা পর্ব আছে সেটা দেখে নিতে হবে, না হলে আপনি বুঝতে পারবেন না বিষয়গুলো। আর যারা প্রথম এই ইউটিউব চ্যানেলে আসছেন, অবশ্যই আপনারা এটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে চাপ দিয়ে রাখবেন, যেন আমি নতুন পর্ব আপলোড করা মাত্র আপনার কাছে একটা নোটিফিকেশন যায়। অলরাইট, এটা ছিল আমাদের প্রজেক্টের সেটিংস, রাইট? এটা হলো প্রজেক্ট লেভেল, এটা হলো অ্যাপ লেভেল, যেখানে অ্যাপ লেখা আছে অ্যাপ লেভেল। এখন অনেকেই জাস্ট লিখবেন হলো মাই অ্যাপ অথবা
মাই প্রজেক্ট, অন্য কোনো নাম থাকতে পারে, ঠিক আছে, বা শুধু প্রজেক্ট থাকতে পারে, অ্যাপ কথাটা নাও দিতে পারেন, বাট সুবিধার্থে আমি এটা দিয়েছি। এইবার কোথায় যাব আমরা? অ্যাপ লেবেলে গিয়ে views.py এখানে যাব, দেন জাস্ট কি করতে পারি আমরা, এটা কপি করতে পারি। ডেভেলপাররা অলওয়েজ কপি এন্ড পেস্ট করেন সময় বাঁচানোর জন্য, ঠিক আছে। আমি আরেকটা ফাংশন তৈরি করলাম, এই ফাংশনের নাম দিলাম অ্যাবাউট, তার মানে এটা অ্যাবাউট পেজ হবে, রাইট। দেন বললাম I am Chaudhary, say for example, have been a programmer for 11 years, say for example। ইচ্ছে করলে এটাকে আমরা HTML1 H1 দিয়ে H1 ট্যাগ দিয়ে মুড়ে নিতে পারি বড় করে একটু দেখানোর জন্য, রাইট। এখন এই আমরা যে একটা ফাংশন তৈরি করলাম, এটা ম্যাপ করতে হবে, আমাদের কানেক্ট করতে হবে কোনটার সাথে? প্রথমত url.py, এখানে পাথ দিতে হবে, পাথ, দেন রাউটটা কোথায়? এই সিঙ্গেল কোটেশনের ভেতরে, রাইট। এখানে রাউট হলো, আমি বলবো অ্যাবাউট, এটা তো হোম পেজ, আমি কিন্তু এটা হোম লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এটা এমটি, প্রথমটা এমটি রাখলেও সমস্যা নেই, বাট পরেরগুলো এমটি না রাখা ভালো। অবশ্যই রাউট থাকতে হবে, যে কি লিখলে এটা শো করবে। ভিউজ, দেন index.html হলো ইন্ডেক্স, ঠিক আছে, অর্থাৎ ফাংশনের নাম আসলে এটা, ঠিক আছে। আমাদের ফাংশনের নাম কি? অ্যাবাউট, ঠিক আছে। তাহলে আমরা রাউট তৈরি করলাম। এখন প্রজেক্ট লেভেলে url.py গিয়ে দেখি, এখানে জাস্ট আমাদের অ্যাপ এর নাম ডট ইউআরএলস, তো এখানে আমাদের আর কিছু করবার নেই, এটা আমরা যদি আর টাচও না করি কোনো সমস্যাই হবে না। তো এখন আমরা আমাদের অ্যাপটা রান করতে পারি। রান করতে হয় কিভাবে? পাইথন manage.py, যারা ম্যাকবুক ব্যবহার করেন পাইথন 3 লিখতে হবে আপনাদের, রান সার্ভার, অলরাইট। পাথ অ্যাবাউট, ভিউজ অ্যাবাউট বলছে ইনভ্যালিড, সিনট্যাক্স এরর, কেন ইনভ্যালিড সেটা আমরা দেখব। তার আগে আমরা এটা ক্লিয়ার করতে পারি, কন্ট্রোল সি, মাই প্রজেক্ট, manage.py আছে, তাহলে পাইথন manage.py রান সার্ভার, আবার রান করে দেখি। views about, okay, let's check। লেবেলে ভিউজ দেখবো প্রথমে, http রেসপন্স, এখানে ঠিক আছে মনে হচ্ছে।
url.py কে দেখি। এটা আমরা কমেন্ট করে রাখছি, আসলে দরকার নেই। পাথ এবং ভিউস, অ্যাবাউট, সেভ করে দিলাম। দেখা যাক, প্রবলেম নাই মনে হচ্ছে। আমরা এইখান থেকে রান করার চেষ্টা করি। প্রথমত আমাদের মাই এনভায়রনমেন্টটা অ্যাক্টিভেট করতে হবে। তাহলে দেখি এখানে মাই এনভায়রনমেন্ট আছে কিনা। মাই এনভায়রনমেন্ট আছে, তাহলে মাই এনভায়রনমেন্টে যাব, সিডি মাই এনভায়রনমেন্ট, দেন ভেতরে মাই এনভায়রনমেন্ট আছে কিনা, মাই ইএনভি আছে। তাহলে আমি কি করতে পারি, এটা অ্যাক্টিভেট করতে পারি, সোর্স মাই ইএনভি স্ক্রিপ্টস। যারা ম্যাক ব্যবহার করেন স্ক্রিপ্টস এর জায়গায় বিন লিখবেন, দেন অ্যাক্টিভেট এর এ স্মল ক্যাপ, এটা মনে রাখবেন। মাই ইএনভি কি হয়েছে, অ্যাক্টিভেট হয়েছে। এইবার কোথায় যাব আমরা, এইখানে যাব। তাহলে ওয়ান স্টেপ ব্যাক, সিডি ডট ডট, দেন এইখান থেকে যাব আমরা প্রজেক্ট লেভেলে। প্রজেক্টটা ছিল মাই প্রজেক্ট, রাইট। দেন এইবার আমরা রান করতে পারি পাইথন manage.py run server। আবারও বলছে সিনট্যাক্স এরর, আমরা দেখে নিতে পারি। About, okay, ভিউসে গিয়ে আমরা দেখি about render index, যদি এটা তাহলে কি হয় দেখি। HTTP রেসপন্স সব ঠিকই আছে মনে হচ্ছে, সিনট্যাক্স এরর হচ্ছে। Alright, index, okay, control C, python manage.py run server, দেখি লাইন E, return HTTP response, okay, requests,
রিটার্ন ঠিকই আছে। আমরা একটু দেখি কোথাও কোনো প্রবলেম আছে কিনা। চেক। ওকে, invalid syntax. একটু ক্লিয়ার করে নিই। আমাদের কাজই হলো যে প্রবলেম হলে সেটা সলভ করা, সো একটু ধৈর্য ধরতে হবে। লাইন 8, দেখা যাক views, এটা ural.py যাই। views views path আছে। সো ওকে, প্রবলেমটা হলো এখানে আমরা একটা কামা দিতে ভুলে গেছি। ঠিক আছে, এবার দেখা যাবে ঠিক হয়ে গেছে, অটোমেটিক্যালি রান করছে। সবসময় সব থেকে ভালো হয় যখন প্রথম আমরা লিখি এটা সবসময় কমা দেওয়া, তাহলে ভুলে যাওয়াটা হবে না। এটা অনেক সময় হয়, আরেকবার করলে আর আমাদের কমা দিতে হবে না। তো আগে থেকেই কমা দিয়ে রাখলাম, কারণ আরেকটা পাথ আমরা হয়তো তৈরি করবো। রাইট, ভেরি গুড। দেন জাস্ট এটা কি করবো, আমরা কপি করে নিব। যারা মেকে করছেন আপনাদের কন্ট্রোল দিয়ে ক্লিক করলেই ওপেন হবে। যারা উইন্ডোজে করছেন আপনাদের এটা কপি করে নিয়ে যেটা করতে হবে, সবসময় বাই ডিফল্ট পোর্ট হলো 127.00.1, তারপর 8000 এ এটা রান করে। হ্যালো জেঙ্গো স্টুডেন্টস, হাউ ইজ এভরিথিং। এখন যদি আমি আমাদের পরের রাউটটা হলো, রাউট কোনটা, অ্যাবাউট, রাইট? কোথায়? এই যে এটা হলো রাউট। সো আমি এই পেজটা খুলতে গেলে আমাকে এই অ্যাবাউট রাউটটা দিয়ে এন্টার চাপ দিলে দেখবো Chaudhary and have been a programmer for 11 years. Alright? তো এইভাবে আমরা আমার সে ফর এক্সাম্পল আরো পেজ আছে, তাহলে সেটা হলো কি, পেজের নাম ধরলাম, আমার রাউটটা হবে হলো অ্যাবাউট এর পরে সার্ভিস, সার্ভিস পেজ, মাই সার্ভিস, আওয়ার সার্ভিস, এরকম। তাহলে এখানে বলতে হবে ভিউজ ডট সার্ভিস। ঠিক আছে, তাহলে ইউরাল ডট পাই আমরা এটা রাউট দিলাম। এইবার ভিউজ ডট পাই করতে হবে, জাস্ট কপি করে আমরা সময় বাঁচানোর জন্য পেস্ট করবো, দেন একটু চেঞ্জ করবো। রাইট, এখানে হবে সার্ভিস, সার্ভিস, দেন বলবো I teach web development and programming with Java and Python. All right. So in reality, আমি পাইথন এবং জাভা প্রোগ্রামিং শেখাই এবং ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট শেখাই। ইউটিউব চ্যানেলে নিচে যদি দেখেন, কভার পেজের নিচে
বাংলায় জাভা প্রোগ্রামিং, ওখানে ক্লিক করলে আপনাকে আমার কোর্সে নিয়ে যাবে। আপনারা যারা নতুন জাভা প্রোগ্রামিং শিখছেন ওটা শিখতে পারবেন। এবং এই মাসের ভেতরে, আগামী 1 সপ্তাহের ভেতরে আমি আরেকটা প্রোগ্রামিং এর উপরে কোর্স আনছি, সেটা হলো পাইথন ফর বিগিনার্স। সব থেকে ভালো হয় যদি আপনি পাইথন কোর্সটা করে নেন, তারপর জেঙ্গোটা শেখেন, তাহলে বুঝতে সুবিধা হবে। কারণ জেঙ্গো ওয়েব ডেভেলপমেন্টটা কমপ্লিটলি পাইথনের উপর বেস করে। পাইথনটা জানলে, ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত জানলে এটা বুঝতে খুবই সুবিধা হবে। তারপর আমি যদি আরেকটা পেজ যদি থাকে আমার, কি করব, আরেকটা রাউট লাগবে আমার, সেটা হলো কন্ট্যাক্ট পেজ। ঠিক আছে, আমি বলতে পারি email, social your brand at gmail.com। ঠিক আছে, please feel free to contact on email at this.com। এটা আমার ইমেল অ্যাড্রেস। রিয়েলি যারা কন্ট্যাক্ট করতে চান, you can contact with me, right? Then করব url.py গিয়ে আমাকে আরেকটা পাথ দিতে হবে, সেটা হলো সার্ভিসের জায়গায় হবে কন্ট্যাক্ট, রাইট? এটা হবে কন্ট্যাক্ট। খেয়াল করছেন যে ডুপ্লিকেট হওয়াতে এটা রান করছে না। যখনই আমি কন্ট্যাক্ট দিব অটোমেটিক্যালি রান করবে। এখন রান করছে না বিকজ আমরা এখানে একটা কি দেই নাই, কমা দেইনি, যেটা একটু আগে ভুল করেছিলাম। করা যাবে না, ভবিষ্যতে আমরা হয়তো বা আরো একটা পেজ তৈরি করব, এই জন্য আরেকটা কমা দিয়ে আগে রাখলাম যেন এই ভুলটা না হয়। সো আমরা এখন দেখতে পাচ্ছি অ্যাবাউট এর জায়গায় যদি আমি এখন বলি সার্ভিস, I teach web development and programming with Java and Python। তারপর আমরা যদি বলি contact, right, যে জিমেইল, we social your brand at gmail.com। বড় হয়ে গেছে, একটু ছোট করে লিখতে পারি, রাইট? এই এখন আমরা অনেক কিছুই করতে পারি এরপরে। আমরা রাউটিংটা বুঝলাম। এইবার আগামী সেশনে আমরা বুঝবো কিভাবে আমরা এই প্রত্যেকটা পেজ HTML পেজের সাথে কানেক্ট করে, এটাকে আমরা টেমপ্লেটস বলি। টেমপ্লেটের ভেতরে এই প্রত্যেকটা পেজ থাকবে, HTML পেজ থাকবে, এবং স্ট্যাটিক একটা পেজ থাকবে, স্ট্যাটিক একটা ফোল্ডার থাকবে, সেখানে CSS পেজ থাকবে। ওর সাথে কানেক্ট করে কিভাবে আমরা পুরো পেজটাকে ডিজাইন করব সেটা আমরা দেখতে পাবো। এবং সেখানে আমরা বুটস্ট্র্যাপ ব্যবহার করতে পারি খুব সহজে আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনটা দাঁড় করানোর জন্য। আজকে এ পর্যন্তই। আবারও যারা এই প্রথম দেখছেন এই ইউটিউব চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে হিট করবেন, যেন নতুন পর্ব আসার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। থ্যাংক ইউ।